সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি, গুতা, ঠেলা, উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more. From the river to the sea, Palestine will be free. Nare takbir. وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. সময়ত উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে। বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির
জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের পীর সাহেব হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে। পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ। আমি বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনারা ধৈর্য ধারণ করুন, না হলে ব্যারিকেড ভেঙে যাবে। অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিমউদ্দিন মাহমুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ, আর কার কার নাম বলা যাবে? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে। ঢাকা মহানগর দক্ষিণের আমির। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম।
জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছেন, বলে দিন। বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মত, নির্দিষ্ট ঘরানার সমাবেশ নয়। আজকের এই গণজমায়েত বাংলাদেশের সৎ ঘরানার শীর্ষ সকলের যারা এসেছেন, আমাদের সকলে আজকের এই সমাবেশ। আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নুরবাদ সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমার নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই, যারা ডান পাশে, মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন, আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি, কোন দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। তাই না? আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু ডান পাশের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ? গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ? এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর রাস্তে। এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? এর ব্যত্যয় আমরা করবো না ইনশাআল্লাহ।